মা শব্দটি শুধু জন্মদাত্রীকে বোঝায় না, কখনো কখনো একজন সম্পূর্ণ অচেনা মানুষও শত শত মায়ের শেষ আশ্রয় হয়ে ওঠেন। দিনভর গুয়াহাটির রাস্তায় ওলা আর উবের চালিয়ে ক্লান্ত শরীরে যখন অনেকেই বাড়ি ফিরে বিশ্রাম নেন, তখন লোহিত নাথের দিন যেন সবে শুরু হয়। কারণ বাড়িতে তার জন্য অপেক্ষা করে থাকেন এক দুজন নয়, অপেক্ষা করে থাকেন বহু পরিত্যক্ত অসহায় আর বৃদ্ধ মা। আসামের গুয়াহাটির বামুনি ময়দানের গণেশনগরে নিজের একমাত্র বাড়িটাই তিনি বদলে দিয়েছেন বৃন্দাবন আশ্রমে। যাদের জীবনের শেষ বেলায় আপনজনেরা একা ফেলে চলে গিয়েছেন, তাদেরই তিনি নিজের পরিবারের সদস্য করে নিয়েছেন। ভাবুন তো, সারাদিন গাড়ি চালিয়ে যে অর্থ উপার্জন করেন, সেই টাকাতেই চলে এই মায়েদের দুবেলার খাবার, ওষুধ, চিকিৎসা আর নিত্য প্রয়োজনীয় খরচ। অনেক দিন নিজের ইচ্ছার কথা ভাবারও সময় পান না তিনি, কারণ তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হলো কোনো মা যেন খালি পেটে ঘুমাতে না যান। এই মায়েদের অনেকেই আজ আর নিজের সন্তানের মুখ দেখেন না, কিন্তু লোহিত নাথকে দেখলেই তাদের চোখে ভেসে ওঠে একটাই পরিচয়, আমার ছেলে এসেছে। কেউ তার হাতে খাইয়ে দেন, কেউ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, কেউ আবার শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে হাসেন। সেই হাসির মূল্য কোনো অর্থ দিয়ে মাপা যায় না। আজ যখন খবরের শিরোনামে প্রায়ই স্বার্থপরতার গল্প উঠে আসে, তখন লোহিত নাথ নীরবে মনে করিয়ে দেন, মানবতা এখনো বেঁচে আছে, ভালোবাসা এখনো বেঁচে আছে, আর মাকে সম্মান করার সংস্কৃতিও এখনো শেষ হয়ে যায়নি। হয়তো তার কাছে কোটি টাকার সম্পদ নেই, কিন্তু শত শত মায়ের চোখের জল মুছে যে আশীর্বাদ তিনি পেয়েছেন, তার মূল্য পৃথিবীর কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। এমন মানুষদের জন্যেই আজও বিশ্বাস করতে ইচ্ছে করে পৃথিবীটা এখনো সুন্দর, কারণ কিছু মানুষ নিজের জন্যে নয়, অন্যের মুখে হাসি ফোটানোর জন্যেই বেঁচে থাকেন।